ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ২টি নতুন সরকারি চাকরির নিউজ বা বিজ্ঞাপন নিয়ে এসেছি। ২টি চাকরি সরকারি দপ্তর থেকেই বেরিয়েছে। রিটেন এক্সাম প্লাস ভাইবার মাধ্যমেই ২টা চাকরিতে নিয়োগ হবে। ২টি চাকরি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি যেখানে বেরিয়েছে 5019, অর্থাৎ ৫,০০০ প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ হবে সরকারি দপ্তরে, স্বচ্ছতা মেনটেন করে। এক এক করে আমরা ২টা চাকরি অ্যাডভার্টাইজমেন্টই দেখে নেব। প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্টে যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, যারা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল যে কোনো বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে বসে আছে, তাদের জন্য দারুণ একটা সুযোগ। দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্টে নার্সিং অফিসার নিয়োগ করা হবে, যারা জিএনএম কিংবা বিএসসি নার্সিং পাস আউট করে বসে আছে, তাদের জন্য দারুণ একটা সুযোগ। তাহলে প্রথম ভাগে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সিটা দেখে নিচ্ছি, কোথায় নিয়োগ হবে, স্যালারি স্ট্রাকচার কত, কীভাবে অ্যাপ্লাই করব, তারপর নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞাপনটা আমরা দেখব। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে। এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে ৪ নম্বর ভ্যাকেন্সি। এবছরে 14 আগস্ট থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, 13ই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 4009 এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। 18 থেকে 33 বছরের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 7 সিপিসি অনুযায়ী 35,400 টাকা বেসিক দেওয়া হবে লেভেল 6 অনুযায়ী। তার সাথে ডিএ যোগ হবে 60%, তার সাথে এইচআরএ এমএ সব কিছু যোগে ইনিশিয়াল স্যালারি 80,000-এর কাছাকাছি কিন্তু এখানে হয়ে যাবে। ক্যান্ডিডেটকে যারা অ্যাপ্লাই করবে তাদের প্রতি কিছু অনুরোধ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। অ্যাপ্লিকেশনটা কিন্তু আধার বেস হবে, তাই আধার কার্ডের সাথে তোমাদের ডকুমেন্টেশন আছে তার সাথে হুবহু যাতে কোনো মিল থাকে, কোনো যাতে ভুল না থাকে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হচ্ছে, লাস্ট ডেট 13ই সেপ্টেম্বর, তো 1.5 মাস সাথে সময় আছে লাস্ট ডেট আসতে আসতে। তাই যাদের এখনও ভুল আছে আধার কার্ডের সাথে, তাহলে তারা যাতে সেইটা কারেকশন করে নিই। এখানে 100% ম্যাচ থাকতে হবে, বিশেষ করে আধার কার্ডের সাথে ডকুমেন্টেশন নেম, আধার কার্ডের সাথে ডকুমেন্টেশন ডেট অফ বার্থ, সেটা 100% ম্যাচ থাকতে হবে। তাছাড়া বায়োমেট্রিক ফটো, সেগুলি কিন্তু লেটেস্ট আপডেট থাকতে হবে। তার আধার কার্ডটা আপডেট আপনাদের করে নিতে হবে সবচেয়ে প্রথম। অ্যাপ্লাই করতে গেলে আরআরবির অনেকগুলা বোর্ড আছে, গুয়াহাটি, আহমেদাবাদ, প্রয়াগরাজ, আজমের। আমরা তো আরআরবি গুয়াহাটির অধীনে পড়ি। আরআরবি গুয়াহাটির অধীনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবেন। সেন্ট্রালাইজ এটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। 14ই আগস্ট থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। এখন আপনারা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বিশেষ কিছু আপডেট পাবেন না আপনারা। জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে ডেপুট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে যে বিভাগেই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, আপনি মেকানিক্যাল পাস হয়ে থাকুন বা আপনি সিভিলে পাস হয়ে থাকুন কিংবা ইলেকট্রিক্যাল পাস হয়ে থাকুন, ঠিক আছে, যে কোনো বিভাগে আপনি পাস হয়ে থাকতে পারেন। ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা দুইটাতে যে কোনো একটা আপনার থাকতে পারে, আপনি কিন্তু অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ডিগ্রি যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা যারা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট চলে যাচ্ছি, যেখানে নার্সিং অফিসার নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে। নার্সিং অফিসার নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, নোটিশ নাম্বার 103/2026, 24/7/2026 ডেটে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। নার্সিং অফিসার নিয়োগের যে পেমেন্টটা, স্যালারি স্ট্রাকচারটা 4,600 গ্রেড পে অনুযায়ী গ্রুপ বি স্কেল এখানে দেওয়া হবে। ইনিশিয়াল এখানে স্যালারি প্রায় 80 থেকে 90,000 ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে কিন্তু নার্সিং অফিসারের যে স্যালারি স্ট্রাকচারটা সেটা কিন্তু অনেকটা বেশি। ত্রিপুরায় যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রেগুলার পোস্টে জয়েন করে, সেখানে ত্রিপুরায় নার্সিং অফিসাররা ফিক্সড পে পোস্টে জয়েন করে, কিন্তু সেন্ট্রালে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে নার্সিং অফিসারের যে মানে পেমেন্টটা এটা কিন্তু অনেকটা বেশি। ডিটেলস এখানে যেটা নার্সিং অফিসার নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। 1,000খানা শূন্যপদ টোটাল বেরিয়েছে। কোয়ালিফিকেশন হতে হবে, যেটা বলা হয়েছে জিএনএম পাস আউট হতে হবে অথবা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ নার্সিংয়ের ডিপ্লোমা বা ডিগ্রি যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু অনেকটা বেশি। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 3,000 টাকা, এসসি ক্যান্ডিডেটের জন্য 2,400। ত্রিপুরায় কিন্তু এক্সামিনেশন সেন্টার পড়বে না। আরআরবিটা এক্সামিনেশন সেন্টার ত্রিপুরা পড়বে, নার্সিং অফিসার এক্সামিনেশন সেন্টার কিন্তু ত্রিপুরা পড়বে না। আর ভ্যাকেন্সিটা কিন্তু অল ইন্ডিয়া লেভেলে এসেছে।
অনলাইন দুটো এক্সাম হবে। অনলাইন কম্পিউটার বেস ফার্স্ট যেটা টেস্ট হবে সেটা 12 সেপ্টেম্বর হবে স্যাটারডে, আর সেকেন্ড যেটা হবে 13 সেপ্টেম্বর ওয়েডনেসডে। দুইটা পরীক্ষা হবে, দুইটা পরীক্ষার মাধ্যমে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট এখানে করা হবে। এসসি এসটি হলে বয়সের কিছু এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। ক্লোজিং ডেট 30 আগস্ট 2026। 13 আগস্টের মধ্যে আমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। 24 জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 13 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন আপনাদের করে নিতে হবে। পরীক্ষার ডেটও বেরিয়ে গেছে, অনলাইনেই সমস্ত কিছু হবে। পরীক্ষা যে বেসটা, পরীক্ষার স্ট্রাকচারটা সেটাও অনলাইন রাখা হয়েছে। এজ রিল্যাক্সেশন যে ব্যাপারটা বলা হয়েছে, এসসি এসটি 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার্স এখানে এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। এক্স সার্ভিসম্যানদের তো কিছু এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে, বয়সের কিছু ছাড় দেওয়া হবে। কোয়ালিফিকেশন তো আমরা আগেই বলে দিয়েছি, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, যেটা আমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন জিএনএম পাস আউট হলে আপনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর কম্পিটিশনটা কিন্তু অল ইন্ডিয়া হবে, এইমস দিল্লিতে নিয়োগ হবে, মানে দিল্লির ক্যান্ডিডেটটা শুধু অ্যাপ্লাই করবে এরকম না, অল ইন্ডিয়া লেভেলের ক্যান্ডিডেটটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটটা কিন্তু ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করে এবং নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করে যে এইমসের মতো যে মেডিকেল কলেজেও আমরা চাকরি করতে পারি, সেই জায়গায় সবাই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং সফল অর্জন করে। এখানে সিলেবাস স্ট্রাকচার দেওয়া আছে, মেরিট লিস্ট কীভাবে সব দেওয়া আছে এখানে। আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারেন। এইমসের বিভিন্ন ওয়েবসাইটগুলো এখানে প্রোভাইড করা হয়েছে। আমরা যদি নিয়ারেস্ট এইমস দেখি আমরা, তাহলে সেটা হলো গুয়াহাটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারব। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং পাস আউট করে বসে আছেন বা যারা নার্সিং অফিসার পাস আউট করে বসে আছেন, আপনাদের জন্য একটা দারুণ সুযোগ। এই অপরচুনিটিটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। ভ্যাকেন্সি কিন্তু হিউজ বেরিয়েছে, 5098 এখানে ভ্যাকেন্সি, যা সচরাচর বেরোয় না। ধন্যবাদ।